তো ফাইনালি গাইস 90 দিনের একটা কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললাম আমি। তো আমি নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে লাস্ট 90 দিন ধরে আমি ট্রাই করব যে 90 দিনেই 90টা ভিডিও আপলোড করা বা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করার। তো রেগুলার আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে আছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। এতে কি সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, অ্যান্ড রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করলে কি খুব দ্রুত কি সফল হওয়া যায় কি না, তো এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে থাকতেছে। এবং আপনারা যারা চাচ্ছেন যে ভবিষ্যতে একজন সফল ইউটিউবার হতে বা সফল ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে, তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আপনারা যারা যেমনি জানতে চাচ্ছেন আমার এই 90 দিনের কি অসুবিধা হলো বা কি সুবিধা হলো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ শুরু করতেছে এবং সবকিছু আপনাদের সাথে জানানোর চেষ্টা করতেছি। তো দীর্ঘ বেশ কিছুদিন ধরে বা 90 দিন বা বেশি হবে, ওকে 92 দিন বা এরকম সামথিং হবে, যাই হোক না কেন। তো নতুন বছর পড়ার আগে থেকে 31 তারিখে আমি ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম, যদিও আমার এই চ্যানেলটা কিন্তু তার আগে থেকেই খোলা। ওকে, দীর্ঘ আমি 6-7 মাস ধরে কাজ করিনি, তারপর তার উপর আমি কাজ করলো, একটা ভিডিও আজকে দিয়েছি, ওকে 2-3টা ভিডিও আমি পরে তার মাসে দিয়েছি, এরকম করে কাজ করেছি, বাট রেগুলার কাজ করিনি। হ্যাঁ, রেগুলার শুরু থেকে কাজ করেছিলাম, এরকমই একটা চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট তখন আমি পারিনি। ওকে, বেশ কিছুদিন ধরে 1-1.5 মাস 2 মাসের মতো কন্টেন্ট ক্রিয়েট করার পর তারপর কিন্তু আর পারিনি। ওকে, 3 মাসটা কমপ্লিট করতে পারিনি, বাট এবারে আমি কিন্তু ফাইনালি অবশেষে 3 মাস ধরে কিন্তু রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে পারলাম অবশেষে। তখন এই যে আমি লাস্ট 3 মাস ধরে কন্টেন্ট ক্রিয়েট করলাম, এক্ষেত্রে কিন্তু আমার কিন্তু বেশ কিছু অসুবিধা হয়েছে এবং তারপরে সুবিধাগুলো আমি বলতেছি, বাট অসুবিধাগুলো আগে বলে দিচ্ছি। তো অসুবিধার মধ্যে যেরকম রয়েছে যে আমি যখন রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু আমাকে নতুন একটা টপিক নিয়ে ফাইন্ড করতে লাগতেছে, ওই টপিক বিষয়ে রিসার্চ করতে লাগতেছে, দেন কিন্তু ভিডিওটা মেক করতে লাগতেছে। ভিডিও এডিটিং এগুলো তো নর্মাল, তার পরবর্তী বিষয়, বাট এগুলো কিন্তু মেন বিষয়। এবং সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে অন্যান্য কাজগুলো তো করতে লাগতেছে, তার পাশাপাশি এই কাজটাও অবশেষে টাইমের মধ্যে ম্যানেজ করতে লাগতেছে এবং রাত 9টার মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড করতে লাগতেছে। মানে আপলোড তো তার আগে করতে লাগছে, বাট 9টার মধ্যে শিডিউলে ফেলতে লাগতেছে। ওকে, তো এই ধরনের সমস্যা হয়ে গেলো। এবং আমি যে আপনাদেরকে বলি, ধরতে গেলে এই ধরনের এগুলো কিন্তু অত বেশি সমস্যা না, বাট আমার সবচেয়ে বেশি মনটা খারাপ হয়েছিল সেই দিন যেদিন আমি কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম। প্রতিদিনই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম, বাট একদিন এমন হয়েছিল 16 তারিখ বা 17 তারিখ এরকম একটা সামথিং, জানুয়ারি মাসের দিকে। তো আমি অলরেডি কন্টেন্ট ক্রিয়েট করে ফেলেছি। ওকে, কন্টেন্টটা ক্রিয়েট করার পর আমি কিন্তু শিডিউলে সব কিছু দিয়ে দিয়েছি, বাট আমার রাতে যখন ভিডিওটা শিডিউল হবে বা পাবলিক হবে, সেই সময় কিন্তু একটা সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল আমার মতে। ওকে, আমি যেটা দেখেছি সেই প্রবলেমটা কীরকম, প্রবলেমটা এরকম যে আমি ভিডিওটা তো শিডিউল করে দিয়েছি, ইউটিউবে আমি এমন একটা টপিক নিয়ে ভিডিও মেক করেছি যেটার মাধ্যমে ইউটিউব কিন্তু আমার ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। ডিলিট বলতে কিন্তু তাদের ইউটিউব থেকেই কিন্তু সরিয়ে দিয়েছে। ওকে, এবং আমাকে একটা কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে, যেটা কিন্তু লাস্ট 3 মাস ধরে চলবে। এখন পর্যন্ত রয়েছে। ওকে, আরও বেশ কিছুদিন থাকবে। তো এই যে রয়েছে আরও মনে হয় 15-16 দিনের মতো থাকবে। ওকে, এই মাসের 16 থেকে 17 তারিখের মধ্যে চলে যাবে, 3 মাস হয়ে যাবে। তো ওই দিন আমার সবচেয়ে বেশি মনটা খারাপ হয়েছিল, কারণ আমি এত কষ্ট করে ভিডিওটা মেক করলাম। ওকে, সেদিন কিন্তু রাতে পাবলিক হয়নি। হ্যাঁ, বাট সেম ভিডিও কিন্তু ফেসবুকেও আপলোড হয়েছে এবং তারপর দিন সকালে আমি যখন দেখেছি, ওকে রাতে দেখেছি, বাট সকালের মধ্যে কিন্তু আমি আরেকটা ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। ওকে, তো এইটা আমার একটু স্যাক্রিফাইস পাই, এটা আমার কিন্তু প্রবলেম হয়েছিল একটু 3 মাসে ভিডিও আপলোড করার জন্য। বাট আমি কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও আপলোড করেছিলাম। ওকে, ইউটিউবে না পেলেও কিন্তু সেম ভিডিও কিন্তু ফেসবুকে রয়েছে, বাট আমি ইউটিউবে কভার করার চেষ্টা করেছিলাম। তারপরের দিন সকালে কিন্তু আরও একটা এক্সট্রা ভিডিও বানিয়ে ফেলেছিলাম। ওকে, তো এটা একটা একটা ধরতে গেলে একটা মিস্টেক গেছিল। ওকে, ইউটিউবের তরফ থেকে, আমার পক্ষ থেকে কোনো প্রকার মিস্টেক ছিল না। এবং এর মধ্যে যে বেশি সুবিধাগুলো হয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলি, অনেক সুবিধা হয়েছে। লাইক আমাকে লাস্ট দীর্ঘদিন ধরে কিন্তু আমার যে চ্যানেলটা রয়েছে 3 মাস ধরে কিন্তু ওই চ্যানেলের গ্রাফটা কিন্তু অনেক আপ রয়েছে। লাস্ট 1 ইয়ারে যে আপটা রয়েছিল তার চেয়ে কিন্তু বেশি আপ চলতেছে। ওকে, বেশি আপ বলতে দিনে কিন্তু 25-30 এরকম করে সামথিং আর কি গড়ে একটা এভারেজ ভিউ আসতেছে, যেটা আমার পক্ষে থেকে ধরতে গেলে অনেকটাই বেশি। ওকে, নতুন চ্যানেল হিসেবে, ওকে ডেড চ্যানেল হিসেবে। তো অনেকদিন ধরে যেহেতু কাজ করিনি, সেক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু গ্রো করতে আবার এগেইন ব্যাক করতে কিন্তু অনেকদিন একটা সময় লাগবে। এবং আপনাদের মধ্যে অনেকেরই ভালোবাসা পেয়েছি, যেমন আমি লাস্ট 3 মাসের মধ্যে ওকে 17 থেকে 18 জনের সাবস্ক্রাইবার পেয়েছি। ওকে, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। অ্যান্ড সবচেয়ে বেশি আমার উপকার হয়েছে ফেসবুকে। তো ফেসবুকে আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। ওকে, অনেকের আবার ইউটিউবে তাড়াতাড়ি পেয়ে যায়। ওকে, আমি কিন্তু ফেসবুকে পেয়ে গেছি। বলতে আমি অত বেশিও পাইনি, বাট আমার এখন রিসেন্টলি ধরতে গেলে 120 জন ফলোয়ার রয়েছে, যেটা আমি কিন্তু লাস্ট 3 মাসের মধ্যে কিন্তু আমি 60 থেকে 70 জনকে গেইন করতে পেরেছি। ওকে, এটা কিন্তু আমার একটা হিউজ নাম্বার। অ্যান্ড আমি কিন্তু আলাদা যদি কন্টেন্ট ক্রিয়েট করতাম, সেক্ষেত্রে কিন্তু আরও তাড়াতাড়ি কন্টেন্ট গ্রো করার চেষ্টা করতাম বা গ্রো করতে পারতাম, যদি আমার নিজের কন্টেন্ট প্রতিদিন এই নতুন টপিক চুজ করেছি, বাট ওরকম কোনো হাই কোয়ালিটি বা হাই আইডেন্টিফাইড বা হাই রিসার্চেবল টপিক কিন্তু পাইনি। ওকে, বা এরকম যদি আমি টপিক পাইতাম বা ক্লিক বেস যদি আমি টপিকে ভিডিও মেক করতাম, সেক্ষেত্রে আরও বেশি সাবস্ক্রাইবার বা ফলোয়ার কিন্তু গেইন করতে পারতাম। এখন এই যে আমি যে লাস্ট 3 মাস ধরে যে ভিডিও মেক করছি, এক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি প্রবলেম হলো। ওকে, এখন আমি দেখি যদিও প্রবলেমটা হলেও কিন্তু আমার এখন ধরতে গেলে একটা নেশায় পরিণত হয়ে গেছে। ওকে, আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু ভালো লাগতেছে। তো দেখি আরও পরবর্তীতে কতদিন পর্যন্ত ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করা যায়। ওকে, তো এখন আপনাদের মধ্যে যারা চাচ্ছেন যে এইভাবে ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করতে, তো তাদেরকে আমি অবশ্যই বলি যে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, একজন
একজন কন্টেন্ট সফল ইউটিউবার হতে চান বা সফল ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তো অবশ্যই কিন্তু আপনাদেরকে ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে। এবং ডেইলি কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে অনেক কিছু সুবিধা রয়েছে। সাপোজ আপনাদের যে প্রিভিয়াস যে সাবস্ক্রাইবার্সগুলো হবে বা প্রিভিয়াস যে ফলোয়ার্সগুলো হবে, সেগুলো কিন্তু তার পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু তারা অবশ্যই দেখবে। ওকে, অবশ্যই দেখলেই কিন্তু তাদের কাছে সাজেস্ট করবে, সাজেস্ট করলে তো তারা দেখবে। ওকে, যেহেতু আপনাকে ফলো করে রাখছে বা সাবস্ক্রাইব করে রাখছে, মানে আপনাকে আপনার মানে কন্টেন্টগুলো কিন্তু তাদের কাছে পছন্দ হয়েছে, এই জন্য কিন্তু তারা ফলো করে রাখছে। এখন আপনি যদি অনেকদিন ধরে ভিডিও না মেক করেন, তারা যদি সাবস্ক্রাইব করে রাখে আপনাকেও, অনেকদিন পর যখন একটা ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেরকম আর কি আশানুরূপ ভিউ আসবে না তুলনামূলকভাবে। এবং আপনি যে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করছেন সেক্ষেত্রে রেগুলার যে আপনার কন্টেন্টের যদি 10টা 15টা করে ভিউ আসছে এখন আর কি নতুন হিসেবে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা হিউজ নাম্বার। ওকে, প্রতিদিন 15টা করে ভিউ আসলে কিন্তু 30 দিনে 30টা কন্টেন্ট হয়। ওকে, 15 ইন্টু 30 এরকম একটা ভিউজ আসবে। আবার কোনোগুলো ভিডিও যখন ভাইরাল যায় বা বুস্টে যায় সেই ভিডিওতে আলাদা তো ভিউজ আসবেই। ওকে, তো এই ধরনের করে আমাদের কিন্তু এই ভিডিওগুলো থেকে কিন্তু সাবস্ক্রাইবারও গেইন হবে বা ফলোয়ারও কিন্তু গেইন হচ্ছে। তো আপনারা যারা চাচ্ছেন একজন সফল অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, তো আমি আপনাদেরকে অবশ্যই সবসময় সাজেস্ট করে রাখি, মানে সাজেস্ট করে থাকি যে প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। প্রতিদিন না হলে 2 দিনে একটা কন্টেন্ট ক্রিয়েট করার অবশ্যই ট্রাই করবেন। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছেন। এবং এটা কিন্তু ধরতে গেলে আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ওকে, প্রতিদিনই একটা ভিডিও মেক করা, প্রতিদিন একটা নতুন টপিক নিয়ে রিসার্চ করা, সেই টপিক অনুযায়ী ভিডিও মেক করা, সেই টপিক নিয়ে জানা, ওকে, কি প্রবলেম হচ্ছে সেটা সলভ করা। তো এটা একটা অনেক মানে বড় প্রশ্নের বিষয় ছিল। ওকে, আই থিঙ্ক যে ব্লগ ভিডিও মেক করবে সেক্ষেত্রে কিন্তু এরকম আর কি মানে সমস্যা হওয়ার কথা না, যদি ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করে থাকি বা এনাদের কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। বাট ওই কন্টেন্টগুলো রেগুলার করতে গেলে সব প্রকার কন্টেন্টের কিন্তু সময় লাগে বা সব প্রকার কন্টেন্টের কিন্তু পরিশ্রম দিতে হয়। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছু আপনি হয় না। ওকে, সেক্ষেত্রে একটা পরিশ্রম দিতে হয় এক জায়গায়, সেক্ষেত্রে আরেক জায়গা থেকে আপনার পরিশ্রমের ফল আপনি পেতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আপনাদের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করবেন। যদি কন্টেন্ট ক্রিয়েট করার আগ্রহ থাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই ইউটিউবে আসবেন, ফেসবুকে আসবেন, সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন, তাহলে আপনি এই জায়গা থেকে কিছু একটা করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আছে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও আপনি যে ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।